বাংলার ভোট সপ্তমীতে ব্যাপক বেনিয়মের অভিযোগ, আর এই অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি নেতৃত্ব। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাল। ভেঙ্কটেশ্বর, এই চিঠিতে বিজেপির তরফ থেকে ঠিক কি কি অভিযোগ তোলা হলো? দেখো, নির্বাচন কমিশনকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হলো। তুমি জানো যে মথুরাপুর এবং ডায়মন্ড হারবার, সেই দুটি লোকসভা কেন্দ্র নিয়ে বিজেপি এর আগেও অভিযোগ জানিয়েছিল। এবার মথুরাপুরের 12টি যে বুথ রয়েছে, সেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের 12টি বুথ এবং ফলতা বিধানসভা বাদ দিয়ে ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের 191টি বুথে যাতে পুনর্নির্বাচন করা হয় সেই দাবি জানানো হলো। পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেরই ফলতা যে বিধানসভা, সেই ফলতা বিধানসভার সমস্ত বুথে যাতে রিপোল করা হয় সেই দাবিও একই সঙ্গে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হলো। রাজ্য বিজেপি নেতৃত্বের কি অভিযোগ? রাজ্য বিজেপি নেতৃত্বের অভিযোগ যে কোথাও সিসি ক্যামেরা সেখানে ঠিকভাবে কাজ করেনি, কোথাও বুথ জ্যাম করা হয়েছে বা কোথাও রিগিং করা হয়েছে, এরকম নানান অভিযোগ তোলা হয়েছে শাসক দলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগকে সামনে রেখে একেবারে রাজ্য বিজেপি তারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একাধিক বুথে রাজ্যে নির্বাচন হয়, পুনরায় নির্বাচন নেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তাদের দাবি জানালো। বেশ, গতকালই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন। কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী, তার কি অভিযোগ শুনুন। পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভা ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব। ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। আমরা পুনর্নির্বাচন দাবি করব। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। জয়প্রকাশ বাবু, বিজেপি অভিযোগ তুলছে এবং অভিযোগ পুনর্নির্বাচনের দাবি তুলে কমিশনকে চিঠি দিয়েছে। তারা বলছে মথুরাপুরে 12টি, ফলতার সব বুথ সহ ডায়মন্ড হারবারের 91টি বুথে রিপোল চাইছেন। সেখানে তারা অকেজ সিসি ক্যামেরা, কোথাও বুথ জ্যাম, কোথাও রিগিং এর নালিশ করেছেন। কি বলবেন? এই হচ্ছে পরাজিতের আর্তনাদ, এছাড়া আর কিছুই নয়। সব থেকে বড় কথা, নির্বাচন কমিশন গতকাল স্ট্যান্ডে দিয়েছেন দিয়েও যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে, উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে, এটা নির্বাচন কমিশনের বক্তব্য। আর নির্বাচন কমিশন আর যাই হোক তৃণমূল কংগ্রেসের নয়, বরং নির্বাচন কমিশন সর্বতোভাবে বিজেপির দ্বারা পরিচালিত এবং কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্বাচন হয়েছে। এই এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনী কাউকে নড়তে দেবে না, কোনো ঘটনা ঘটতে দেবে না, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী মিলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটা শুভেন্দু অধিকারী বলেছিলেন। নির্বাচন কমিশনও সেই কথাই বলছেন গতকালের স্ট্যান্ডে। হঠাৎ শুভেন্দু অধিকারী সেই মতামত থেকে সরে গেলেন কেন? এখন বলছেন কেন যে কয়েকশো বুথে পুনর্নির্বাচন চাই, একটা পুরো বিধানসভায় পুনর্নির্বাচন চাই? এ তো পরাজিতের আর্তনাদ। দেখুন, এইভাবে হয় না। নির্বাচন কমিশনকে বলেছেন যে তারা যা দায়িত্ব নেবে তারা করবে। অশেষ ধন্যবাদ।